মঙ্গল যে জায়গায় বসে সেই জায়গায় একটা লড়াকু মনোভাব দেবে আপনাকে। মঙ্গলের জেনারেল নেচার হচ্ছে লড়াই করা, যোদ্ধা এবং লড়াই করে আপনাকে বার করে আনবে সেই জায়গা থেকে। এবং দেখবেন সেই জায়গায় আপনার জীবনে সবচেয়ে বেশি প্রবলেমও থাকবে। যেমন ধরুন, মঙ্গল যদি দ্বিতীয় বসে, দ্বিতীয় ভাবে যদি বসে, দ্বিতীয় ভাব হচ্ছে কর্মের ভাবও বটে এবং তৃতীয় ভাব হচ্ছে ভাগ্য, অর্থের ভাব। আপনার এই জায়গায় দেখবেন অন্যান্য গ্রহ মিলে একটা কোনো গণ্ডগোল পাকাবেই, এবং এই জায়গায় আপনার সারা জীবনের একটা সমস্যা থাকবে এবং সারা জীবন আপনি লড়াই করে খাবেন। মানে সারা জীবন আপনি পরিশ্রম করবেন, যতদিন পরিশ্রম করবেন ততদিন আপনার রোজগার থাকবে, যেহেতু এবং রোজগার আপনি ভালোই করবেন, কিন্তু এমন একটা ব্যাপার থাকবে যে এইবার একটু স্বস্তিতে বসবো, এই ব্যাপারটা আপনার কিন্তু থাকবে না, কিন্তু সারা জীবন লড়াই করবেন। ঠিক আছে, এরকমভাবেই মঙ্গল যদি পঞ্চমে থাকে তাহলে কিন্তু খারাপ। তার কারণ আপনার মধ্যে একটা ছেলে পিলে সন্ততি নিয়ে অ্যাগ্রেসিভনেস থাকবে। এই অ্যাগ্রেসিভনেসের ফলে আপনাকে প্রচণ্ড বেশি ছেলের সঙ্গে বা সন্তানের সঙ্গে বা মেয়ের সঙ্গে যেই হোক, আপনার যে সন্ততি আছে তার সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি করবে। এই টানাপোড়েনটা অবশ্যই ভালো নয়। যে কোনো সফট যেসব ঘরগুলো রয়েছে, ভাবগুলো রয়েছে, সেই সব ভাবে যদি মঙ্গল বসে তাহলে সেটা ক্ষতির কারণ। এরকমভাবেই যদি সপ্তমভাবে যদি বসে, সে বিবাহের একটা ঘর, সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, নিজেদের কাপেলদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অতিরিক্ত একটা অ্যাগ্রেসিভনেসের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম হয় আর কি, এরকম হতে পারে যার মঙ্গল আছে, মঙ্গল আর কি সপ্তমে আছে, তার কাপল এতটাই বিরক্ত যে তাকে ছেড়ে দিতে চায়, কিন্তু সে আবার তাকে তার কাপলকে ছাড়তে চাইছে না। এরকম হতে পারে আর কি। এটা দেখবেন মঙ্গলের এটা প্রভাব, অর্থাৎ যে কোনো গ্রহই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। সে যে কোনো ঘরেই ভালো হতে পারে না, এই জন্যই ভালো হতে পারে না। এক একটা ঘর এক একটা জায়গা রিপ্রেজেন্ট করে জীবনের। সুতরাং সেই সব ঘরে কিছু বিশেষ, যেমন ধরুন যদি সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে খুব ভালো ফল দেবে। সপ্তম ঘরে বৃহস্পতির মধ্যে যার মধ্যে থাকবে তার সে তার কাপলের প্রতি খুব কেয়ারিং হবে, প্রচণ্ড কেয়ারিং হবে। হয়তো তাদের মধ্যে খুব দেখানো রোমান্সটা খুব কম হবে, কিন্তু তারা সেই ব্যক্তি তাকে খুব গাইড করে এবং আগলে রাখবে আর কি, এরকম একটা ব্যাপার আর কি। এরকমই সপ্তম ঘরে যদি শুভচন্দ্র থাকে তাহলেও ভালো ফল দেয়, কিন্তু ওই সপ্তম ঘর বা পঞ্চম ঘর, এইসব ঘরগুলোয় যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু ভালো ফল দেয় না। আবার মঙ্গল লগ্নে যদি থাকে তাহলে ভালো ফল দিতে পারে, লগ্ন যদি আপনাকে সাপোর্ট দেয়। দেখা গেল আপনার লগ্নপতি শুক্র, তাহলে কিন্তু মঙ্গল বসে ভালো ফল দেবে না। তখন আপনার মধ্যে নেচার হচ্ছে আয়েশ করার, আরাম করার, ভোগ করার, বিলাস করার, কিন্তু মঙ্গল তো এর রিপ্রেজেন্ট করে না। সুতরাং সেখানে একটা অস্বস্তি হবে আপনার মধ্যে। তখন একটা দ্বৈত চরিত্র, আপনার মধ্যে লড়াই করার প্রবণতাও দেখা যাবে, আবার অন্যদিকে আয়েশ করারও ইচ্ছা থাকবে। সুতরাং এই ধরনের সমস্যাগুলো হবে। এগুলো খুব কমন অ্যাসপেক্ট, যেগুলো খুব সাধারণভাবে বিচার করলেই বোঝা যায়। ভালো থাকবেন সবাই।